আসসালামু আলাইকুম। আমার ভাইয়েরা বোনেরা কিরকম আছেন? আশা করি ভালো আছেন। আমি ইনশাল্লাহ ভালো আছি। আজকে আমি কুরবানির গরুর মাংস রান্না করুম। গরুর মাংসটা কিভাবে কি দিয়ে রান্না করি আমার সাথে থাকেন ও দেখবার থাকেন। পরে আমার মাংসগুলো সম্পূর্ণ ভিজা হয়ে গেল। আমি ধুইয়া সুন্দর করে পরিষ্কার কইরা রয়েছি। আমি সবসময় হাতে মাখাই না, গোষ্ঠটাই বেশি পছন্দ করি। বিশেষ করে হলো গরুর গোষ্ঠটা কখনই আমি বাগার দেওয়া চড়াই না। যদি কখনো কোনো কারণবশতে বাগার দেওয়া চড়াই তো ওইখানে অন্য টাইপের অন্যভাবে রান্না করানোর চেষ্টা করে আমি চড়াই। পরে আমি হলদির ফাঁকি, মরিচের ফাঁকি, লবণ, স্বাদ মতন, আদা রসুন ও জিরা বাটা সম্পূর্ণ দিয়া, গরম মশলা দিয়া সুন্দর কইরা 20 মিনিটের মতন আগে ম্যারিনেট কইরা রাইখা পরে আমি তরকারিটা চুলায় দিয়া দেবো। আমার হাতে অনেক সময় কম, আমি দেখা যায় অন্য অন্য কাজগুলো করতে হবে। আমি যেই হোক রোজা, আমার আবার ইফতারির আয়োজন করতে হবে। আমি তাড়াতাড়ি চুলাটা দিয়া তরকারিটা দিয়া চুলায়, পরে দেখি গ্যাস নাই। পরে বাগনি রেখে চুলায় যখন গ্যাস নাই তাহলে তুমি সিলিন্ডারটা বাই করে লইয়া হো। তার পাশাপাশি আমি একটা হাতে মাখাই না শুটকি রান্না করুম। সচরাচর অনেকজনে বাগার দেয়া খান, আমিও বাগার দেয়া খাই, কিন্তু আজকে শুরুতে বলছি সময় কম, আবার হাতে মাখাই না তরকারিটা মজা। পরে আমি 6-7টা শুটকি, চেপা শুটকি, তারপর হলদির ফাঁকি, মরিচের ফাঁকি আর বেশি করে রসুন। শুটকিতে আপনি রসুন না দিলে কোনোদিনই শুটকির মজাটা পাইবেন না। সচরাচর শুটকিতে রসুন দিতে হইব, কম দেন আর বেশি দেন। পরে আমি সুন্দর করে তেল দিয়া সুন্দর করে মাইখা শুটকিটা বসামো। পরে ভাগ্নি চুলাটা আনছে, দেখেন না ব্যবহার করলে যা হয়। দেখেন ঘরে থাকলে মাঝে মধ্যে উপকারের ভিতরে উপকারী। আজকে সিলিন্ডারটা আছে দেখে দেখা যায় লাইনের গ্যাসটা নাই, ফাত করে জ্বালায়া দিলাম, সাথে সাথে রান্নাটা হয়ে গেল। চুলাটা যখন নোংরা আসলে দেখবার পারছিলেন, অসুন্দর দেখা গেছে। মানুষের ভিতরটা ঠিক এরকমই, পরিষ্কার করলে সুন্দর, না পরিষ্কার করলে নোংরা। কিছু কিছু মানুষের ভিতরটা এতই নোংরা, ডাস্টবিনের থেকে বড় নোংরা, বুঝছেন। ওদের যদি হারপিক দিয়া, সার্ফ এক্সেল দিয়াও আপনি ডিটারজেন্ট পাউডার দিয়েও ধোন, তারপর ওদের নোংরা কখনো ভালো হইব না, বুঝছেন না। নোংরা সবসময় নোংরাই থেকে যায়, নোংরা কখনো পরিবর্তন হয় না। আমার বাসায় আপনার গ্লিসিন পাউডারের থেকে শুরু করে এমন কোনো পাউডার নাই, যদি পারতাম তাহলে ওর পাউডারটা দিয়া ওটা ধুলাই করে দিতাম, যেন ওর ভিতরটা পরিবর্তন কিছুটা জানি পরিবর্তন আসে। বলতে পারেন আপা কেন বললেন এই কথাটা? ঠিক আছে, বলতে হয় কিছু কিছু মানুষের কারণে, বুঝছেন। মানুষের বছর যায়, মাস যায়, বছরের পর বছর, মাসের পর মাস, দিনের পর দিন যায়, মানুষের পরিবর্তন আসে। কিন্তু জন্মের পর থেকে দেখে গেলাম কিছু কিছু মানুষের পরিবর্তন কখনো আসে না। তা আল্লাহ হেদায়েত করুক, পরিবর্তন দেওয়ানের ইমান দান করুক। তো সব কথা বাদ, লাস্ট ফিনিশিং আমার পর্যায়ে আমি আইসা পড়লাম। আমি যতই হোক রোজা ছিলাম, পরে পানিটা খাইলাম, পানি খাই ইফতারির আয়োজন করলাম। ইফতারি বলতে সেমন একটা কিছু না, রোজার দিন ছাড়া তেমন একটা কিছু পাওয়া যায় না সচলাচল। তো এটা রোজার মাস না, আমি কিছু কিছু নফল রোজাকরণের আল্লাহ রহমতে চেষ্টা করি, যতটুকু পারি এতটুকুই করি। পরে তার মাঝখান দিয়ে আইসা দেখে আমার তরকারিটা সম্পূর্ণ হয়ে গেল। পরে আমি পুদিনা পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ সব কিছু কাইটাবি নিলাম সম্পূর্ণ ইফতারিটা তৈরি করার জন্য। পরে আমার শাশুড়ি, আমার ননদ, আমার আত্মীয় স্বজন সব আইছে। পরে হ্যাঁ গোলে খাইছে, মুড়ি ভর্তাটার মশলা কম হয়ে গেছে। আমার শাশুড়ি কইতাছে আমাকে খান, সব সময় ভালো খাইতে হবে এমন কোনো কথা না, যারা ভালো খাইতে পারে এরা খারাপও খাইতে পারে। পরে আমার শাশুড়িকে আমি এত করকরা মুড়ি খাইতে পারবো না, তুই আমার একটু হুটকির তরকারি দে। পরে শাশুড়ির আবার একটু হুটকির তরকারি দিলাম। আমি মুড়ি তেমন একটা খাইতে পারি না, আমার পেটের সমস্যা, গ্যাস্ট্রিকের রুগী। পরে আমি আবার 10-15 মিনিট পরে আবার ভাতটা খাইবার বইছি শুটকির তরকারি দিয়া। তে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ রহমত। আল্লাহরে কই আল্লাহ সবতেরে ভালো রাখে, সবতেরে সব কিছু দিয়া যদি কিছু থাকে শস্য পরিমাণের, সেটা আমার সন্তানরে, আমার ফ্যামিলিরে আমারে দান করেন। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।